নমস্কার বন্ধুরা, দিনের বেলায় অফিস থাকায় বরের জন্মদিন সেলিব্রেট করতে আমরা পৌঁছে গেলাম বাঙালির প্রিয় মিত্র ক্যাফেতে জমিয়ে ডিনার উপভোগ করতে। আর দেখতেই পাচ্ছেন মিত্র ক্যাফের এই মুহূর্তে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে লেখা রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, পুরী আর বেঙ্গালুরু। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন শুরুতেই বাঙালির একদম আটপৌরে সাজে কেমন এই চিত্রটি আমাদের সুস্বাগতম জানাচ্ছে। সিঁড়ির দেওয়ালের গাগুলোতে খুব সুন্দর আলপনার মতো রয়েছে, সেটাও দেখতে পাচ্ছেন। সিঁড়ি দিয়ে উঠে এবার আমরা উপরে যাব, তাই আপনাদের দেখাতে দেখাতেই যাচ্ছি। এই যে আমরা দুজন নিমন্ত্রিত। রেস্টুরেন্টের ভেতরটাও একদম নজর কাড়া দেখতে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন পটচিত্র টাইপের ফটো এখানে রয়েছে। এখানে বাবুয়ানা দেখানো হচ্ছে, টানা রিক্সা, অটো, সমস্ত রকম চিত্রিত হয়েছে। আর এই যে লাল আর হলুদের ঝালরটা, এটা যেন একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, একটা বাঙালিয়ানা ছোঁয়া। অন্যদিন আমরা এখান ওখান যেখানেই খেয়ে থাকি, জন্মদিনের দিন কিন্তু বাঙালি রেস্টুরেন্টগুলোতেই বেছে নিই। তার কারণ মাছ মাংসে কামড়ের সাথে যখন গানটা বেজে ওঠে ফেরারি মন বা চল রাস্তায় সাজি ট্রাম লাইন, বা কখনো কখনো রবীন্দ্রসঙ্গীতে বেজে ওঠে ভেঙে মোর ঘরের চাবি, অসাধারণ একটা ফিলিংস। আমরা বাঙালিরা অনেক বেশি করে বাঙালি হয়ে যাই যখন আমরা বাংলার বাইরে থাকি। যারা বাংলার ভেতরে থাকে তাদের থেকেও আমরা না তখন বাঙালি আনাটাকে বেশি সেলিব্রেট করতে শুরু করি, কারণ ওই যে একটা মিস করতে থাকি না আমরা সব সময়, সেটা থেকেই বোধহয় এটার একটু বেশি বাড়াবাড়ি জন্ম নেয়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তাটা দেখা যাচ্ছে। আমার এখানে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু এখানে না সব 2 সিটার, মানে 3টে সিট নেই, তো যে কারণে আমরা এখানে বসতে পারলাম না, আমরা ওদিকটাতেই বসেছি। তো তাও আপনাদের একবার দেখালাম। দেখুন কি সুন্দর মানে সাজানো, অসাধারণ লাগছিল। আর এই যে আমাদের বার্থডে বয়, আর সাথে রয়েছেন একটি ছোট্ট মানুষ নিমন্ত্রিত, এই যে আমরা দুজন এসে জমিয়ে খেতে এসেছি। দেওয়ালের গায়ে এই নকশাগুলো খুব নজর কাটছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম।
আমরা দুজন নিমন্ত্রিত অতিথি খেতে এসেছি ওনার বাড়িতে। কী কী খাওয়ায় দেবে, যা যা খাওয়াবে অবশ্যই আপনাদের দেখাবো। রেস্টুরেন্ট তো আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, চলুন এবার আসল কাজে মনোনিবেশ করা যাক। মিত্র ক্যাফে যে কারণে বিখ্যাত, ফিশ ফ্রাই, কবিরাজি বা ফিশ বাটার ফ্রাই, তো প্রথম দুটো তো আমরা আগেই খেয়েছি, তো ভাবলাম এবারে দ্বিতীয়টি ট্রাই করা যাক। ফিশ বাটার ফ্রাইটা দারুণ ছিল, আপনাদের দেখিয়েও দিলাম। স্টার্টারের পর এবার এসে যাই মেন কোর্সে। কি কি আমাদের মেইন মেনু ছিল, তো চলুন দেখিয়ে দিই। ভাত, ছানার ডালনা, এটা কমন থাকে, বা বিকজ এটা ছাড়া আমি তো যাবই না খেতে, এটার জন্যই যাই আমি। তো এটা আমাদের একদম অর্ডারে কমন থাকে, ওরা কম খায়, আমি এটা বেশি খাই, কারণ আমি মাছ মাংসটা কম খাই। আর এটা দেখতে পাচ্ছেন পমফ্রেট ঝাল, পমফ্রেট সর্ষে আর ঝাল দুটোই অপশন ছিল, তো আমরা ঝালটাই নিয়েছি, সর্ষে খাবো না বলে। আর এটা হচ্ছে মাটন কষা, আমার মেয়ে একদম বাড়ি থেকেই বলে গেছিল মাটন কষা চাই, কারণ আমার জন্মদিনে মাটন খাওয়ানো হয়নি ওকে, বিকজ আমি এমনিই মাটন খাই না, তো সেই জন্য এটা তো বলেই গেছিলো কেউ খাক না খাক মাটনটা চাই। তো এই ছিল আমাদের মোটামুটি মেনু। আর বার্থডে বয়কে দেখছেনই বেশ উতলা, কখন শুরু করবে, শুধু ভদ্রতার খাতিরে এটার জন্যই ওয়েট করছে কি আমি ভিডিওটা করছি, তার মাঝখানেই তো খাওয়াটা শুরু করে দেওয়া যায় না, তাই না? ব্যাস ভিডিও শেষ হতেই শুরু। বাঙালি কি আর এসব খাবার সামনে দেখে বসে থাকতে পারে? আর শেষটা জমে উঠলো ঠান্ডা ঠান্ডা নলেন গুড়ের আইসক্রিম দিয়ে। দেখুন গুঁড়ো সাথে দিয়ে দিয়েছে, যতটা খুশি ছড়িয়ে নিয়ে খাওয়ার জন্য। দারুণ দারুণ ছিল। ব্যাস আর কি, খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর আপনারা খুব খুব ভালো থাকবেন। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।